অবশ্যই আপনি আমাদের প্রভু। জোরকন সুবহানাল্লাহ। এই কথা প্রতিষ্ঠিত হয়েছে কিনা? এটাও একটা প্রতিশ্রুতি হয়েছে, কিন্তু সমস্যা ভুলে গেছি, ভুলে গেছি দিয়ে রক্তপাত হয়। কথা ঠিক কিনা? বলছি দেখি এই সমস্যা। কবি বলেন, ভবি আইসো একা যাইবা একা, তারপরে সুকি দিয়া আইসো দারুণ করাল মনে পড়েনি। দারুণ করাল দিছিলা, করাল মানে অঙ্গীকার করছিলা, মনে পড়ে ভুলে গেছো। না চিন্তা, তুমি ভুলে গেছো। স্মরণ করে দিবে কেউ কেউ, সে স্মরণ করে দিবে। তোমার এলাকায় একজন আলেম ব্যক্তি আসছিল, একজন মরাল আসছিল, একজন মুত্তাকি শায়েখ ছিল, স্মরণ করে দিছে। যুগে যুগে নবী রাসূল সাহাবা তাবে স্মরণ করে দিছে, তারপর ভুলে গেছো। এবার স্মরণ করে দেওয়ার মানুষ কিয়ামত পর্যন্ত থাকবে আল্লাহর ওলিরা, কিয়ামত পর্যন্ত থাকবে সাদিক বান্দারা। যেরকম সুবহানাল্লাহ। তারা হলো আল্লাহর মনোনীত ব্যক্তি। আল্লাহর মনোনীত ব্যক্তি যারা, ওই দরবারে বিশ্বাস। আল্লাহর মনোনীত ব্যক্তি যারা, অমুক ভাষার তারা যিনি যাকে দেখলে আল্লাহ আল্লাহ রাসূলের কথা মনে হয় আমলের পরিবর্তন করে, বুঝতে হবে ওই লোকটার মধ্যে বেলায়েতের কোন আভাস আছে। সেটা হলো মূল কথা। কে যুদ্ধ লম্বা করছে, কে ঘাটা করছে, এটার মধ্যে কোনো কিছু না। মানুষের আমল দেওয়া হলো তার কথা, তাকে জাস্টিফাই তাকে করতে হবে। কাজেই আমাদের আলাপ আলোচনার মধ্যে অমুক সবচেয়ে বড় বীর কামেল কুতুবে দাওরান, এরপর অনেক গোটা বিশেষ লকব লাগাই দেয়, সাইরাত লম্বা লম্বা একটা লকব, সাইরাত লম্বা লাগালে কি আল্লাহর কাছে দামদার হের না। যেরকম সুবহানাল্লাহ। সবচেয়ে নিচে যে হতে পারবে পানি সেখানে জমবে। যেরকম সুবহানাল্লাহ। আর যদি কেউ মনে মনে নিজের খুব বড় মনে করে, খুব বড় বড় না, নিশ্চয় ভিতরে অহংকার আছে, অহংকার পরিত্যাগ করো। লা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। লা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। জমিনের মধ্যে দম্ভ ভরে চলো না, অহংকার ভরে চলো না। যেহেতু জমিনকে দুই ভাগ করতে পারবে না, আর তুমি পাহাড়ের সমান উচ্চতাও করতে পারবে না। এই অহংকারী ব্যক্তিকে আল্লাহ পাক পছন্দ করেন না। বিষ্ণুদের পেলে দেখেন, বিষ্ণুদের রাষ্ট্রটা বলছেন, আমার বক্তব্যের পর বিষ্ণুদের পেলে দেখেন, ওখানে লেখা আছে নাসির শামসুল হক। কে? শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ সদস্য টাকা না। শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ নামার ব্যক্তি লিখছেন নগণ্য নাসির। তুমি বানালে নামার কাছে বড় বড় লোক, ওনার মতো মানুষ দেখছি একটা নাসির শামসুল হক। লিখছেন বান্দা নামার শরীর, বান্দা নামার শরীর। আর তাহলে কি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ দরবার রানী শায়েখ মুজাদ্দিদ জামান কথা এই সমস্ত কিছু তারপরে হামাদানি মাকামাতে হারিনি, মাকামাতে হামাদানি এতগুলো পাটা ইউনিভার্সিটি আমরা পড়ছি। আমি আমার ভিতরের কিনা হিংসা আসাদকে আমি বেশি বেশি এটাকে বর্জন করি। এই সমস্ত মনোমানসিকতা ভিতরে আনতে গেলে কলবের মধ্যে আল্লাহর জিকিরের দরকার। জিকিরের সম্পর্ক চোখের সাথে, জিকিরের সম্পর্ক ব্রেনের সাথে,
জিকিরের সম্পর্ক পেটের সাথে, জিকিরের সম্পর্ক ঠ্যাঙ্গের সাথে, জিকিরের সম্পর্ক হাতের সাথে, জিকিরের সম্পর্ক কার সাথে? আল্লাহর সাথে, কলবের সাথে। দলিল আছে না নাই? আছে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সাবধান, জিকিরই তোমার কলব প্রশান্ত হয়ে যাবে। তাহলে জিকির কলবের সাথে সম্পর্ক। যেরকম সুবহানাল্লাহ। শয়তানের সম্পর্ক কোন জায়গায়? নিঃশ্বাস এটা সবসময় সবসময় ধোকা দিতেই আছে। জিকির যখন করবেন না শয়তান ধোকা দিবে, আবার জিকির করলে খারাপ, শয়তান দূরে সরে যাবে। আর শয়তান ফাসিকুন আলা কুল্লি বানি আদম, ফাইদা যাকরাল খারাপ হয়ে যাবে। আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন ইযা সালাহাত সালাহাল জাসাদি কুল্লুহু ওয়া ইযা ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। নিশ্চয়ই সেটা সাবধানে, সেটা হলো কলব। ওটা যদি পরিষ্কার হয়, সমস্ত শরীর পরিষ্কার হয়। নাপাক থেকে সমস্ত শরীর নাপাক মানে ডিসঅর্ডার হয়ে যায়। অতএব এই শয়তান এখানে থাকে আল্লাহর জিকিরের ধ্যান খেল কলবের মধ্যে। খেয়াল না থানার হবে, মাথা ঘুরান চাই না ঘুরান, খেয়াল করতে হবে। চক্ষু বন্ধ করে ধ্যান খেলের মাধ্যমে আল্লাহ লিখতে 4টা অক্ষর, আল্লাহ লিখতে 4টা অক্ষর, 4 অক্ষর মিলে আল্লাহ একটা শব্দ হয়েছে। তাহলে এই আল্লাহ যখন আপনি বলবেন, কি খেয়াল করবেন? তা তো কঠিন কথা। সুবহানাল্লাহর অর্থ কি? আলহামদুলিল্লাহর অর্থ কি? আল্লাহর অর্থ কি? আল্লাহর অর্থ কি? আল্লাহ কোন অর্থ আছে? কিন্তু আল্লাহ যখন বলবেন, সুবহানাল্লাহ যখন বলবেন, অর্থ আছে ঠিক, খেয়ালও করতে হচ্ছে। অর্থ এবং খেয়াল দুটো একসাথে করা যায়। দুটা একসাথে হলে নেগেটিভ পজিটিভ আনন্দ। সুবহানাল্লাহ বললেন, আলহামদুলিল্লাহ বললেন, আল্লাহ বললেন, শাব্দিক অর্থ খেয়াল করলেন, ধ্যান অর্থ খেয়াল করতে হবে। আল্লাহ তা'বুদাল্লাহ কা'আন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এরকম সুবহানাল্লাহ। আল্লাহ করলে সব ইবাদত, নামাজ ইবাদত। এমন ভাবে করবেন ইবাদত যেন আপনি আল্লাহ পাককে দেখেন, যেন তাকে দেখে সিজদা দেন, রুকু দেন। যদি তা না হয় ফাইন হয়ে না, আল্লাহ আপনাকে দেখে। এই খেলে খেলে কিছুদিন একটু জিকির করেন, একটু সাধনা করেন, দেখা যায় আপনি পাইছেন বলে, আমি হাতে সুন্দর পাইছি, আপনি কয়েকদিন করেন, আপনি মলামলেন করছেন, আমি করছি, কিছুদিন করে দেখেন যদি করেন কিছুদিন তার প্রমাণ পাওয়া যাবেন ইনশাআল্লাহ। গোপন এক জায়গায় বসে গোপনীয়তা অবলম্বন করতে হবে, গোপনীয়তা অবলম্বন করতে হবে। আমাদেরকে শিখিয়েছে রাতের গভীরতা, নীরবতা, নিস্তব্ধতা যখন নেমে আসে, প্রকৃতি যখন শান্ত হয়ে জাহাজের শিল্পের মধ্যে পাইছে। আল্লাহ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ তার হিবের মধ্যে তিনি বর্ণনা করেছেন, রাতের গভীরতা অন্য কিতাবের মধ্যেও পাইছি। রাতের গভীরতা, নীরবতা যখন নিস্তব্ধ হয়ে যায়, রাতের এক তৃতীয়াংশে আল্লাহ পাক জমিনে নামে আর কুদরতে পানা দেখেন তার কোন কোন বান্দা রাতের ভুক্তি হারাম করে দিয়ে ইবাদত বন্দেগীর মধ্যে মশগুল হয়ে গেছে। এই জন্য তো বলা হয় ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু নীরবতা, একটু ধ্যান, একটু খেয়াল, এটা হলো সম্পূর্ণ আলাদা জিনিস। অতএব মাদ্রাসায় মিশকাত শরীফ, তারপরে মেরকাত, মিশকাত শরীফ, তারপরে কিতাব মাইবুজি, উসুল রাজদুবি, যাই কিছু বলেন না কেন, আপনি যে সমস্ত কিতাবগুলি আছে, ফসল আকবরী আছে, নওয়ার আছে, তারপরে এখানে আখেরিন আছে, আওয়ালিন আছে, এগুলো যত কিতাব আপনার
কোরআন মাদ্রাসা যাই কিছু এটা হলো মার্কাজ কাজ। যেরকম সুবহানাল্লাহ মার্কাজ এটা হতে হবে। এগুলো করার পরে আমলের ময়দানে নামতে হবে, ধ্যান খেলে নামতে হবে। জোরে জোরে সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আমার শেখ আবু আলী কারমাদি রাহমাতুল্লাহ আলাইহি হাতে বায়াত গ্রহণ করার পরে আমি বুঝতে পেরেছি আমার জীবনের ইবাদতগুলির কথা। আর এখন আমি বায়াত গ্রহণ করার পরে আত্মশুদ্ধির ব্যবস্থা যখন করি, এখন আমার ইবাদত বন্দেগীর কথা আসমান জমিনে পার্থক্য হয়ে গেছে। সুবহানাল্লাহ। 10 বছর নিরবতা অবলম্বন করলেন। যেরকম সুবহানাল্লাহ। এইভাবে করে আপনারা আলাপ আলোচনা করে দেখেন যে এই হিসাব করতে এলেন, স্বীকার করে আমলের দরকার। আমল আসবে, আমল দ্বারা মানুষের নিকট, তাকওয়া আসবে, তাকওয়া পরহেজগার জন্য মানুষের নিকট থেকে। জোরে জোরে সুবহানাল্লাহ। আমাদের দেশে অনেকে বায়াতের বিরোধিতা করেন, কিন্তু আসলে বায়াতের বিরোধিতা করে কোনো লাভ নেই। বায়াত আমি সারা বাংলাদেশের বিভিন্ন জায়গাতে চলে, মানুষের অনেক সময় গান বাজনা এটা ওটা টুকটাক করে মানুষের মন নরম তো কথা শেষ করছে। আমরা যতটুকু শিক্ষাবিদের কিছু হালকা বাসনা করছি, এমন ওয়াজ আমাদের কাছে আসছে যে ওয়াজে মানুষ মাথা নিচা করে সেজদা দিতে বাধ্য। যারা নাকি এই কাজ করে তাদের ব্রেন নাকি কম, তারা তো ওই ব্রেন নিয়েছে। আমি এরকম একদিন মধ্যে পড়ছি না, আমার কাছে 2 জন লোক আসছে, আসার পরে বলতেছে যে হুজুর মেলায় গোপন আসিলে আর গোপন থাকবেন না। আমাকে কি চালু কি হয়েছে? আমি কি দেন আমার কত দিচ্ছে ওই বন্ধু কয়েক হাজার। আমার কাছে আসছেন কেন? আপনার দলে থাকলে দল তো বড় হইতে, আপনি কে বেগের বলছেন যে আমি এরকম সমর্থন আমি করি। আমরা খবর নিচ্ছি স্মরণ করছি, অত উইলের মধ্যে করা যাবে, আমার কাজ করা যাবে কি এই উল্টা পাল্টা এই কামে আমার কাজ করা পারবো। দেখে বেশি কি করেন না, হাসা কথা কিন্তু করে দিল। কোন হাসা কথা কোন আল্লাহ কম থাকে, তারপর আল্লাহ কম তো সব জায়গায় বিরাজমান। আল্লাহ পাক মানুষের মধ্যে আছে না, আছে হাত্তা ইয়াতাবায়ানা লাহু আন্নাহুল হক, আছে আছে মানুষের মধ্যে আছে। আপনি কিছু আপাতত কিছু আছে, আল্লাহ পাক সব জায়গাতে আছে, তার অস্তিত্বের বিরাট প্রত্যেকটা জায়গা আছে, আল্লাহ মানুষের মধ্যে আছে। এই জন্যে গরিবরা পীরের সেজদা দেব, পীরের মধ্যে আল্লাহ আছে। আমি আর কিছু বললাম না, বললাম যে হ্যাঁ আপনার 2 জন আসছিলেন, তাহলে আমার একটা কথার যদি উত্তর দিতে পারেন, তাহলে আমি আমার মুরিদ দেখুন যে সবাই সেজদা দিয়েছে আমার এসে ঠিক আছে। কয় হ্যাঁ ওদের এইভাবে লাইনে আছি। আপনার প্রশ্ন আমরা উত্তর দিন। আমাদের পীরের কাছে আমরা 26 বছর। কোন পীর আমি নাম বললাম, সত্য কথা বললো কি হয় ভাই কিছু হোক। হ্যাঁ আমাদের প্রশ্ন করেন, আমরা উত্তর দিব। আমার বেশ ভালো কথা। এই 25-26 বছরে কয়েক হাজার সেজদা দিচ্ছেন পীরের, এই লাভ হয়েছে কি কয় মেলায় লাভ হয়েছে, অনেক কিছু আমরা পাইছি। আমার তো মাথায় টুপিও নাই, বাড়িও না, আমার খবর আজকে পাই এত টুপি দাঁড়িয়ে কথা কইন না তো, আসল কথা হাসছে কথা বুঝতে যাই গেল। ওনার সাথে কিছু হাসপাতালে করলাম, বললে আমার প্রশ্ন উত্তর দিলে আমি বলবো যে মানুষ মানুষের চিন্তা করতে পারে, অসুবিধা নেই। এখন প্রশ্ন করলাম যে শোনেন, আপনারা আপনার পীরকে চিন্তা করলে এত জায়েজ না হারাম ছিল, আপনাদের 2 জনের তো মুরিদ, আপনাদের 2 জনের মধ্যে আল্লাহ আছে না ভিতরে? হ্যাঁ আছে। পীরের মধ্যেও আল্লাহ আছে? হ্যাঁ আছে। এই জন্য তো আমরা পীরের সেজদা দিচ্ছি। আমার প্রশ্ন উত্তর দেন, আপনাদের 2 জনের মধ্যে যদি আল্লাহ থাকে, আপনি পীরের দায়ী করেন যে এত বছর পরে সেজদা দিচ্ছেন, কি আমার সেজদা? আমার মধ্যে আল্লাহ আছে, আপনার
আমরা তো নিয়ে বসলাম আমরা কি আল্লাহ এক জায়গায় থেকে মুরিদের মধ্যে আল্লাহ থেকে মুরিদ যদি পীরের সেজদা দেয় মুরিদের মধ্যে আল্লাহ থাকার কারণে পীর ও মুরিদের সেজদা দেবো কথা ঠিক কিনা জোরে তার কোনো কথা হইতেছে ওই বসিতে আমরা যাই আপনার কাছে পাবেন না আমার দেন এই রাস্তা থেকে ঘুরে আসে এক বেদুইন ব্যক্তি আল্লাহ নবীর কাছে আসলেন বললেন যে গাছ যদি আপনার কথা শোনে তাহলে আপনার কাছে মুসলমান হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু বলে যাই বেদুইন যাও ওই যে গাছ আমার পক্ষ থেকে বলে যে রাসূল তোমাকে সালাম জানাইছে অসাল্লিম হা তিনটা সাদা ওই গাছকে সালাম জানাও আসতে বলো বেদুইন গেছে গাছের বলছে রাসূল তোমারে যাইতে বলছি তোমার সালাম জানাইছে ফাতা মারাইতে সাদা তুমি আত্মা আর গাছ গাছ তখন নড়াচড়া করে সুন্দর উপর উঠে রাসূলের দরবার হাজির হয়ে গেছে বেদুইন দেখে সেজদা করার জন্য রেডি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলতেছেন এই বেদুইন মাথা নত করো না আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না সুবহানাল্লাহ আল্লাহ পাক বলতেছেন হে রাসূল বলে দিন যদি আমি সিজদা করার কথা বলতাম হুকুম করতাম তাহলে পরে প্রত্যেকটি সংসারকে তার স্ত্রীকে হুকুম করতাম সেজন্য স্বামীর পায়েই সিজদা দেয় যেরকম সুবহানাল্লাহ আল্লাহ কি হুকুম করছেন না আল্লাহ হুকুম করেন আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই শয়তান কিন্তু অপরাধমূলক কাজের মধ্যে শয়তান কিন্তু ঝলক লাগাইয়া দেয় যেরকম ঠিক আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন রহমত করে দেন বরকত করে দেন আর আজকের এই মাহফিলে অনেক যোগ্য যুবলাম একটা আসছেন আমি কথা সংক্ষিপ্ত করতেছি দু একটা কথা বলি আমি বিদায় হওয়ার ইরাদা করতেছি এই এলাকার ওলামা একদিন যারা আসছেন শ্রোতা যারা আসছেন এখানে ওয়াজ বয়ান হবেন মুফতি আলমগীর সাবা আসবেন উনি একজন দাওয়াতের মেহমান এই মাহফিল আজকে এই মাহফিলের ডেট ছিল না আমি তো এটা জানি না এই মাহফিল ডেট তো আমিই দিছি আমাদের মুফতি আলমগীর সাহেবকে বলছিল ওখানে একটা মাহফিল করে আসে ওই ডেটটা আজকের এই ডেটে এখানে এসে আমি শুনতেছি পরে ওনারাই ফোন দিয়েছে যে সর্বনাশ এখানে তো মাহফিলের কথা বলা হয়েছে এলাকার লোকজন আসবে কি মনে করবে তা নাই সামনে পরে উনি আসতেছেন আরো বললাম একটা যারা আসছেন যুদ্ধ জন্য সবাইকে আমি চিনি না সম্মান শ্রদ্ধা করি ওনারাও ইসলাই পড়েন ভালো পড়াশোনা করবেন মানিকগঞ্জ দরবার শরীফ সম্পর্কে ভালো কিছু শুনবেন খারাপও কিছু শুনবেন কিছু অগ্রিম বক্তব্য আমি আপনাদের নিকটে রাখি গেলাম সারা বাংলাদেশে বিভিন্ন জায়গাতে আমরা কাফের এটা পরিচিতি হয়েছি কথা খেয়াল করছেন কোনো না কোনো অ্যাঙ্গেল থেকে আসতে পারে কিন্তু কথা কারণ কোনো কোনো মানুষ তারা যদি জানে যে নরসিংদীতে মানিকগঞ্জ পিসাব ঢুকছে এখন আমার একটা রোগ আছে এই রোগ হলো কি কোনো জায়গায় গেলে ওই এলাকার মানুষ বাড়া শুরু করে ওই জায়গাতে এটা একটা সমস্যা তারাও হয়তো ডিফারেন্ট দেওয়ার চেষ্টা করে যে মানিক পিসাব কোনো ভালো না মানিক পিসাব কিন্তু ঠিক বেদাত আফেদ এগুলো কিন্তু আপনারা কানে শুনবেন কানে শুনে কি করেন না তর্ক করেন না আপনারা আমাকে দেখেন আমাকে নামাজ পড়লে কি মানুষ কাফের হয় না কাফের ভালো হয় আমি শুনে বলা যুদ্ধ করি নামাজ পড়ি পানি কাফের যদি হইয়াও থাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি কলেমা পড়ছি আমি ঠিক আছে নি মুসলমান আর কোন যদি কুফরের কাফের কিছু না দেখেন তাহলে কেউ পড়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুন করতে গেছিলেন তখন তো উনি তখন মদও খাইছে এই কথা নিয়ে আপনি কি তালাশ করবেন সেটাই বলবেন আরে খাও দেখছি নবীকে খুন করা হলে আপনি এই কথা বলবেন অহংকার তাই না বলবেন ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ বলছেন যার গীবত করা যায় তার গীবত করব না যার গীবত করা আসলে বেশি বলে আলামিয়া তুমি আলামিয়া তার গীবত করো না এই জন্য তুমি যখন গীবত করবে তার সত্য কথাটাই বলবে
আর কিছুক্ষণে লোকটা আল্লাহর কাছে দোয়া চায়া মাফ চায়া তওবা করে সে ভালো হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম যেমন এত দুর্ভিক্ষ ছিল, বৃষ্টি বন্ধ হয়ে গেল। হয়তো মুসা আলাইহিস সালাম লোকজন নিয়ে তখন নামাজ পড়া শুরু করে, আল্লাহ বৃষ্টি দাও। আল্লাহ পাক বলেন, মুসা যাতে দোয়া করো কবুল হবে না। কি কারণ? তোমার এই নামাজের কাতারে একটা লোক আছে বিচ্ছিন্নতাবাদী, খেলে সমাজে খেলে ফেতনা ফাসাদ করে, দিবসের কায়দা লাগাবে। ও থাকলেই বরকত নষ্ট হয়ে যাবে আর বৃষ্টি নামবে না। তখন মুসা সালাম বললেন যে, কে এমন ব্যক্তি আছো, বলো তার নাম। যদি না বলো আমার নবুয়তের জালালে তোমাকে জানিয়ে দিলাম। তখন সেই লোকটা অনুনয় বিনয় করে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, নসুহা মতো তওবা করছে। আল্লাহ তওবা করলাম, গুনাহ মাফ করে দাও। প্রতিদিন বিশ্রাম করেন, সাথে সাথে বৃষ্টি মুসা সালাম বললেন, হযরত মুসা সালাম বললেন, আল্লাহ বৃষ্টি সাথে সাথে নামলো, তুমি না বললাম বৃষ্টি দিবা না? হয় মুসা, তোমার নামাজের কাতারে ওই লোক আমার কাছে তওবা করছে। আল্লাহ পাক তওবাকারীকে পছন্দ করেন, তওবা কবুল করেন। ইন্নামা তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়া'মালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন কারীবিন। যেরকম সুবহানাল্লাহ, সাথে সাথে আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন। এখন মুসা সালাম বলতেছেন যে আদানের সামনে দেবো শেষ করলে। মুসা সালাম বলতেছেন, ওই লোকটার নামটা আমার বলে দিলেন, তার চিনা রেখে আল্লাহ পাক বলতেছেন, মুসা ওই লোকটার নামটা বলে তুমি তো আমাকে গীবতের খাতায় নাম রেখে চাও। আমি আল্লাহ আমার বান্দার একটা গোপন কথা বলে আমি একটা গীবত করতেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক বলেন, হে রাসূল বলে দিন, এই দুনিয়াতে যার একটি দোষের কথা যে গোপন রাখবে, আল্লাহ পাক তার 10টা দুষ্ট গোপন রাখবেন। আসেন বাংলার জমিনের বুকে কাদা সুরাসুরি, পিড়ে পিড়ে কাদা সুরাসুরি, আলেম আলেম কাদা সুরাসুরি বা দলে দলে কাদা সুরাসুরি, হাত সবকিছু বন্ধ করে অল্প একটু ছোট্ট একটা বাংলাদেশের মধ্যে মহব্বত ভালোবাসা দেয়া। খ্রিস্টানরা ভালোবাসা করতে পারে, আমরা কি ভালোবাসা করতে পারি না? হিন্দুদের মধ্যে মারামারি নাই, খ্রিস্টানে মারামারি নাই, ইহুদি মারামারি নাই, মুসলমানে মারামারি কেন লাগে? অথচ কোরআনুল কারীম আমাদের হাতে। This is the book of absolute provide. Why don't you tell the value of this thing we did now? এ কোরআন আমাদের হাতে, অথচ আমরা মারামারি করি। আমরা কখনো মারামারি করব না, যার দোষটাকে সামনে সংশোধন করে দেব। এই দেশে কোরআনের রাজ কায়েম হয়ে যায়, এই দেশে সুন্নতের কথা বাজুক, গ্রামে গঞ্জে মাঠে ময়দানে সব জায়গায় কোরআনের জীবনে এসে গেলে শান্তি প্রতিষ্ঠা হয়ে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। স্লোগান উঠাইতে হবে, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল হাদিস শরীফের আলো ঘরে ঘরে জ্বালো, সুন্নতের আলো ঘরে ঘরে জ্বালো, আত্মশুদ্ধির আলো ঘরে ঘরে জ্বালো, বায়াতের আলো ঘরে ঘরে জ্বালো। এই স্লোগান দিয়ে কাজ আরম্ভ করতে হবে। রাজি আছেন? আল্লাহু আকবার। যেই সমাজের মুক্তি সনদ আল কোরআন, যেই সমাজের ধনী গরিব একসমান, মজলুমানের আসবে সুদিন, সুখ শান্তি থাকবে না আর কোনো দ্বন্দ্ব ভুল ভ্রান্তি। হে খুদা হে কবুল করো এই স্বপ্ন, দাও গিয়ে আরো কাছে সেই লগনের জন্যে অধিক লক্ষ আশিকি পায়। নতুন সমাজ চাই আমরা, একটা নতুন সমাজ চাই। ভুলে গেছে সমাজ অনেক কথা ভুলে গেছে। সেই ভুলে যাওয়া সেই সমাজকে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে, কোরআন আকরাম তাদের নেতৃত্বে গ্রামে গঞ্জে মাঠে ময়দানে কোরআনিক জীবন ব্যবস্থার দৃঢ় প্রত্যয়নের সামনে উঠতে হবে। সুবহানাল্লাহ। সেই পতাকা কোরআন আকরাম সব হাতে নিয়ে
গ্রামে গঞ্জে মাঠে মাঝে ছড়াচ্ছেন এবং ফাজিল আজদারুল উলুম দেওবন্দের মাদ্রাসার মস্তক মাজাজে তরবিয়াতে যত কায়ামি নিসাবের মাদ্রাসা আছে 25,000 মাদ্রাসার শাইখে কিরাম আরো যারা আছেন মাঠে ময়দানে তারা কাজ করতেছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এদেশের মানদণ্ড, ইমানের মানদণ্ড এবং ন্যায়ের মানদণ্ড তাদের সাথে সহমত ইখতিয়ার করে বায়াত মুরিদ হয়ে পীরের কাছে যে বায়াত মুরিদ হয়ে শাইখের কাছে যে বায়াত মুরিদ হয়ে আমলের ময়দানে নেমে যায় আর মাদ্রাসা থেকে শরীয়তের শিক্ষা ব্যবস্থা শিখি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন, রহমত করে দেন, বরকত করে দেন। মানিকান দরবারে আপনাদের দাওয়াত থাকলো, কিসের দাওয়াত? জিকিরের দাওয়াত। কিসের দাওয়াত? নামাজের দাওয়াত। কিসের দাওয়াত? হজের দাওয়াত। কিসের দাওয়াত? যাকাতের দাওয়াত। কিসের দাওয়াত? মানবতার দাওয়াত। কিশোর দাওয়াত? হিংসা বিদ্বেষ পরিহার করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে পুরা সুন্নতের ইত্তেবা করার সেই দাওয়াত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আজান জি আজান কয় মিনিট আছে? 5 মিনিট আছে। আর যদি কোনো ব্যক্তি নিয়ত করেন যে বায়াত করবেন, সকাল সন্ধ্যা একটা জিকির করবেন, অন্যান্য তরিকা আছে আলহামদুলিল্লাহ, ওই তরিকা আপনারা কাজ চালিয়ে যান। এই মাসের এখানে আমাদের জামাতে নামাজ হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদের মধ্যে আলমদের সাহেব আসতেছেন, আর ওলামা একরাম আছেন, ওনারা বয়ান করবেন, আলাপ আলোচনা করবেন। সংক্ষিপ্ত আলাপ আলোচনা ভুল বাকি হলে মাফ ক্ষমা করেন। সবাই ভালো থাকেন, সবাই সুন্দর থাকেন। সকলে গাইবে দাইন হাতে ধরি নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। নাউযু বিল্লাহি বিসমিল্লাহির রহমানির রহিম। তওবা কি सबूरी आओ सबूरी खामोश आओ बैत किया ऊपर हाथ मोहम्मद मंजरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहास हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब ऐ मेरे मौला इस तौबा आओ इस बयान कबूल फरमा अल्लाहुम्मा आमीन। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহ আলেম ওলামা হাফেজ করে হাত তুলে সিনে মজলিসকে তাদের উসিলা করে তুমি কবুল করে নাও। পর্দার অন্তরের মা বোন যারা আছেন আল্লাহ তাদেরকে কবুল করে নাও। যুবক বন্ধুরা হাত তুলেছেন কবুল করে নাও। এই আসমানের তুমি মালিক, এই জমিনের তুমি মালিক, তোমার জমিনে তোমার হুকুমত তুমি কায়েম করে দাও। কোরআন হাদিস শিফান ও কলবের মধ্যে আল্লাহ তুমি জ্বালায় দাও। সকল প্রকার শিরক বিদআত থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করে নাও। মসজিদবাসীদেরকে তুমি কবুল করে নাও। এই আয়োজনকে তুমি কবুল করে নাও। টাকা পয়সা ব্যয় করে যিনি মাহফিলের ব্যবস্থা করেছেন আল্লাহ তার মনের নেক মাকাসিদগুলোকে তুমি পূরণ করে দাও। আল্লাহ আমাদের ছেলে সন্তানদেরকে মুত্তাকি পরহেজগার বানিয়ে দাও। আপনার জমির প্রতি যত মুফাসসির কুরআন, যত হাদি আছেন, যত শাইখে কিরাম আছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ কোরআনের হাদিস শরীফের দ্বীনের দায়িত্ব দাও। হিংসা বিদ্বেষ ভারত থেকে তুমি উঠায় নাও। মারামারি কাটাকাটি হানাহানি আল্লাহ তুমি বন্ধ করে দাও। তোমার বন্ধুর পাগল বানায় দাও। হাসরের ময়দানে দয়াল নবীর সবাই তুমি নসিব করে দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বিহাক্কি কালিমাতি তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।